সম্মানিত সুধী, এবার আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন তফদার স্যার, উপদেষ্টা এবং প্রধান শিক্ষক হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় মহোদয়কে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তার মূল্যবান দিক নির্দেশনা ও জ্ঞানগর্ভ বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি মাননীয় প্রধান অতিথিকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ৬ নং দক্ষিণ উপাধি ইউনিয়ন আন্তঃযোগাযোগ ও ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অন্যান্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী, শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, আমার সামনে ইফতার সামগ্রী নেওয়ার জন্য সমবেত মুসলমান ভাইয়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম। তো আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রাষ্ট্রীয়ভাবে আমাদের পুরো দিনটি আজকে 21শে ফেব্রুয়ারি, মহান 21শে ফেব্রুয়ারি আমরা সেই ভাষা শহীদদেরকে একটু স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, 90-এর গণ আন্দোলন, 24-এর গণ আন্দোলনে যারা এই দেশের মুক্তিকামী মানুষের পক্ষে যারা আন্দোলন করেছেন, যারা শহীদ হয়েছেন, সকলকে স্মরণ করছি। তো আপনাদের ধৈর্যচ্যুতি ঘটারই কথা, আমিও সেই ফজর নামাজ পরেই কিন্তু আমার বিদ্যালয়ে আসার প্রস্তুতি নিচ্ছি, এই পর্যন্ত আছি। তো আমি বিভিন্ন সময়ে এখানে প্রোগ্রাম হয় আমাদের আন্তঃযোগাযোগ ফাউন্ডেশন, যে বিভিন্ন রকমের পুরো ইউনিয়ন ব্যাপী, বাইরেও মনে হয় কিছু কার্যক্রম আছে, তাদের অনেক কাজই করেন তারা। তো তাদের যে একটা কথা আছে, স্বাদ আছে সাধ্য নাই। আমার কাছে মনে হয় যে তাদের যা চেষ্টা তাতেও বেশি চেষ্টা করে আর কি, যা তাদের সামর্থ্য তাতেও বেশি চেষ্টা বেশিই করে তারা। তো এই মন মানসিকতা থাকা ভালো। খুব কম এলাকায় এইসব সংগঠন আছে। এই সংগঠনটা থাকার কারণেই হয়তো আজকে আপনারা এখানে আসতে সক্ষম হয়েছেন। আপনাদেরকে যদিও যৎসামান্য, আর আমি একটা কথা অনেকবারই শুনলাম যে এখানে যারা তালিকাভুক্তর বাইরেও আছে। তো আমি একটু সম্মানিত সভাপতি বা যারা একটু জড়িত আছেন, কতজন আছে বাইরে আপনাদের আজকে যারা এখানে তালিকার বাইরে কতজন আছে? এটা কি আপনারা বলতে পারবেন যে কতজন আছে? আচ্ছা, যাই হোক, ওনারা বলছে যে আপনারা যদি তালিকাভুক্ত হন, আপনাদেরকে তালিকাভুক্ত করবে যারা আগে তালিকায় নাম নাই। তো তারা যেহেতু আসছে, আমি চেষ্টা করব যে আমার তরফের থেকে ওনাদেরকে কিছু দেওয়ার আর কি। আজকেই আমি সম্মানিত সভাপতি সাহেবকে বলবো যে এই বিষয়টা একটু দেখার জন্য আর কি। যেহেতু কষ্ট করে আসছেন রোজা রমজানের দিন, সকল মুসলমান ভাইয়েরা, আপনারা বোনেরা, আপনারা সকলেই সকলের জন্য দোয়া করবেন, আমাদের এই দেশের জন্য দোয়া করবেন, আমরা সামগ্রিকভাবে যেন আমরা সকলেই ভালো থাকি। আর আন্তঃযোগাযোগ ফাউন্ডেশনের জন্য আপনারা দোয়া করবেন। এই নামটা কিন্তু মনে রাখেন, আপনারা তো মাঝে মাঝেই আপনাদেরকে ডাকে, অনেকে হয়তো বলতে পারবেন না এটা কারা আয়োজন করলো, তো হয়তো ব্যক্তিগতভাবে চিনেন, কিন্তু এটার নাম হচ্ছে আন্তঃযোগাযোগ ফাউন্ডেশন, আমাদের যেটা আমরা বলি আর কি 6 নং দক্ষিণ উপাধি। 6 নং দক্ষিণ উপাধি আগে 22 নম্বর ছিলাম আমরা, এখন এটা উপাধি দক্ষিণ ইউনিয়ন আর কি। এই কথা মনে রাখেন আপনারা, যে তারা দেয়। আর এই যারা আছে সামনে শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, ওনাদেরকে একটু আপনারা ওনাদের জন্য দোয়া করবেন, ওনাদের পরিবারের জন্য দোয়া করবেন, ওনারা যেন ভবিষ্যতে আরো অনেক ভালোভাবে আপনাদের সাথে মিশে থাকতে পারে কাজের মধ্যে আর কি। তো আপনারা, আমি আর সময় এখানে আর দীর্ঘায়িত করব না, আপনারা সকলের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন তফদার স্যারকে, মহোদয়কে তার মূল্যবান দিক নির্দেশনা বক্তব্যের জন্য। আপনার এই দিক নির্দেশনা আমাদের নতুন করে অনুপ্রাণিত করলো। আমরা আপনার এই মূল্যবান সময় এবং পরামর্শের জন্য আন্তরিক কৃতজ্ঞ।